হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার চলে এসেছি আমরা হার কিপ্টে নাটকের যে 30 থেকে 35 এপিসোড দেখা হচ্ছে, সেই এপিসোডের কিন্তু কালকে আমরা প্রথম পার্টটা দেখেছিলাম। আজকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি সেকেন্ড পার্টটা। এই পার্টেও কিন্তু খুব হাসি আছে। আর আপনারা যারা আমাদের সাথে এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যত পারবেন কিন্তু আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরই কাছে যারা নাটক দেখতে ভালোবাসে। কিন্তু তো চলুন বন্ধুরা, আজকে দেখে নিই। আর অরিজিনাল লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন দেখে নিই। আমার যে এই কথা শোনার পরে যে কি ভাল লাগতেছে, উঠতেছে ভালো লাগে উঠতেছি। আরে মানুষজন দেখে তাতে কি হয়েছে, অসুবিধা আছে নাকি? আমার মনে করি যে পাখির মতো যদি একটা ডানা থাকতো, দুটো ডানা থাকতো, তাহলে মানে তোমারে নিয়ে আমি উড়ে বেড়াতাম। এমন একটা ভাব করতে চাও, মনে হয় আমার আব্বা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। তোমার আব্বা তোমারে আমার কাছে সঁপে দিয়েছে, এখন খালি ফুলসজ্জাটা বাকি। ও, তুই উড়ার বাকি রাখছে ওকে? আমার আব্বা যখন আমাকে তোমার হাতে তুলেই দিছে, তাহলে পরে চলো তোমার আব্বা আম্মাকে সালাম করে তোমার ঘরে উঠে যাই। ওইখানেই তো একটু সমস্যা হয়ে গেছে রেশমা। খালি ওখানে সমস্যা না, তোমার আগাগোড়াই সমস্যা আছে। আমার আব্বা তোমাকে এখন যে কথাটা করছে, আমি তো এই কথাটা তোমাকে প্রত্যেক দিন কই। তোমার আব্বা বাইসে থাকতে তোমার আমার বিয়ের কথা চিন্তা করা লাগবে না, সেটা তুমিও জানো আমিও জানি। আমার আব্বার কথা বাদ দাও, তোমার আব্বা যে আমার জামাই হিসেবে মাইনে নিয়েছে সেটাই তো মেলা। খালি সেটা চিন্তা করলে তো হবি না। আমার আব্বা তো খালি মানে নিলে হবি না, আমার ভাই তোমাকে মাইনে নিবি কিনা সেটাই এখন আমার ভয়। হায় রে, একটা খুশির দিনে তুমি ভয় দেখো না তো রেশমা। আব্বা যখন মাইনে নিয়েছে, ভাই আর কতটুক ঠেকাবে কত? আমার অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। জীবনে দেখে ফেলাবি কিন্তু। ঠিক আছে তাহলে চলো। ব্যাপক। আরে বাবা, জামা প্যান্ট পেয়েছে না? ইয়ে মামারা এসে দিয়েছে। সালাম আলাইকুম স্যার। স্যার স্যার কিন্তু কয়া ফলাইছি রে বাহ। তুই কিরা রে, ভূপেন না? হঠাৎ তোর এই অবস্থা লেখাপা করি রে? আমি ঠিক দেখতেছি তো। তোর চোখ কি বেঠিক দেখার চোখ রে বাহ? এই ঘাসের মধ্যে যদি একটা ফুটিয়ে পাই থাকে, সেটাও তোর চোখে মিট যাবি না। এরকম ভাবে কথা করছু মনে হচ্ছে যে রাস্তার ভিতর পয়সা গিজ গিজ করতেছে, তাই না? এতে পয়সার কথা বাদ দে। তার আগে কত এই বাবুগিরি পোশাক তুই কনে পালু? আমাকে কানাই বলাই মামা আইছে জানিস না? মামারা আমাকে জানে কত কিছু নিয়ে আইছে। ও সিডাই ক, তাই তো কই কারু সর্বনাশ, কারো পৌষ মাস। তোর দুই অসুর মামা আসার কারণে তোর বাপের জীবন যায় যায় অবস্থা, আর তুই তাগরে দেওয়া পোশাক আশাক পরিয়ে বাবুগিরি করে ফুটিনি করে ঘুরে বেড়াচ্ছিস। এই কি তোর আক্কিল রে ভূপেন? সি 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 সি। এই সারাই, আমার মামারা আসাতে আমার বাপের জীবন যাবে কিসের জন্যে? আমার মামারা কি আমার বাপের বুকের উপর চাপে বসে রয়েছে? অবশ্যই। তুই তার কি বুঝবি রে? তুই কি সংসার চালাস? সংসার চালায় আমার হারাধন কাকা, সে ঠেলাটা টের পায়। তোর অসুরের মতো সাইজের দুই মামা আইছে, তারপরে প্রত্যেক ওক্তে কয়সের চালের ভাত লাগে। অসুরের মতো সাইজের মামা আইছে, চালের দর কত করে কেজি সেটাও তো তুই জানিস না। নতুন পোশাক আশাক আইনে দিছে, সেটা পরে তুই ফুটিনি করে বাবুগিরি করে ঘুরে বেড়াচ্ছিস। কেরে নতুন পোশাক দিলি পরে সেটা কি পরে ফুটিনি করা লাগবে? এটা তো তুই ট্রাঙ্কের ভিতরে আটকেও রাখতে পারিস। এই যে ময়লা আবর্জনা করতেছিস, সাবান দিয়ে ধোয়া লাগে না? তা করবি কে? সামনে পুঁজি আসতেছে না, আমার কাকার মাথাতে বাড়ি দেওয়া লাগবে। খুব একেবারে কাকা কাকা তো করতেছু। ওই কাকা নাটক চাইল পরা খানের জন্য অস্ত্র হয়ে গেছিল, চোর বানানোর জন্য চেষ্টা করেছিল। আমি তো এই কথা ভুলে গেছিলাম রে ভূপেন। আমি তো তোকে খুঁজতেছিলাম, তোর এই বাবুগুড়ি ড্রেস দেখে আমি তো আসল কথা ভুলে গেছি। শোন, আমি তো আমার হারাধন কাকার ডাব চোর ধরে ফেলাইছি। এখন তুই ক, তুই রাজ সাক্ষী হবো নাকি আসামি হবো? বহর রে, তোর সাথে পরে কথা কই, আমি একটা জরুরি কামে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। হচ্ছে না? সেটা তো জরুরি কাম, কলিবারে হয়ে গেল তাই না? তুই কি রেজিস্ট্রি অফিসের হাকিম হয়ে গেছো নাকি রে? আমি তো যে প্রশ্নটা করেছি সেটার উত্তর না দিয়ে তো তুই যাবি পারবি না ভূপেন। তুই ক। আচ্ছা ঠিক আছে, তুই যদি এতই কিছু জানে থাকিস, তোর যা ইচ্ছে করে যা। তবে তোকে একটা কথা কই, যাই করিস নিজের পিঠটা যেন বাঁচে সেই ব্যবস্থা করিস। হাত ছাড়, হাত ছাড়। এ ভূপেন, এ ভূপেন, এই তুই কিসের ভয় দেখাচ্ছু রে?
কথা কইস নি কেন? হ্যাঁ কেলো তুই আমার কিসের পর দেখা গেলি তুই? শালা সব তোর একসাথে হইতো তাই না? খারাও এই তোরের বাসা যদি আমি না ভাঙিছি, প্যান্টটা যদি শার্ট গুজি বাবুগিরি করতে চাও, খারা শালা। তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না। এ কি মেয়ে হয়েছে রে? একদিন দেখি এত আকাশ থেকে পড়ে না মামা, আরো মেলা কিছু দেখা বাকি আছে। ভগবান যা দেখিয়েছে তাতেই তাকে হাজার কোটি নমস্কার। আর জানে দেখতে হয় না, এ কি সাংঘাতিক মেয়ে হয়েছে রে। আচ্ছা, তোর মা যে এভাবে বিছানায় পড়েছিল, আমাদেরকে তো খবর দিতে পারতি। দিদি নাকি সব সময় আমাদেরকে খবর দেওয়ার কথা বলতো। কথা বলছিস না কেন? তোর বাবার আমাদের দিদির প্রতি কোনো মায়া না থাক, আমরা তো চিকিৎসা করাতে পারতাম। দরকার হয় ইন্ডিয়াতে নিয়ে গিয়ে চিকিৎসা করতাম। আজকাল তো এ দেশের কত মানুষই ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাচ্ছে। শিবানীর ভাব দেখে মনে হচ্ছে ও মা মরাতে খুশি হয়েছে, একটা পেট কমে গিয়েছে। কিন্তু তুই তো আমার মা মরে যাওয়াতে তো আমিও খুশি হয়েছি মামা। খুশি হব না কে? প্রত্যেক দিন আমার খাইবের দেওয়া নিয়ে বাড়িতে আসপের দেওয়ার অপরাধে তার তো গঞ্জনা সহ্য করা লাগে না। আমি কি খাইলাম না খাইলাম কোনো চিন্তা নাই, অশান্তি নাই, বাঁচিয়ে গেছে। ভালো মানুষ কলের উপর পড়ে গেল, তারপর ধুকে ধুকে কি কষ্ট করলো মামা, টাকা নিয়ে যেত না, আমার সাথে কোনো কথা কইতো না, ফেল ফেল করে তাকায় থাকতো, বড় বড় চোখ দুটে দিয়ে সব সময় জল গড়ায় পড়তো। হয়তো ভাবতো আমি তাকে বাঁচানোর চেষ্টা করব। একটা জলজান্ত মানুষে কিভাবে তিল তিল করে মারি ফেলাইলো মামা। যখন মনে হয় হারাধন হারাধন দত্তর মারি মারিয়া শেষ করে ফেলাই, তারপরে এই বাড়িঘর সব আগুন দিয়ে দেখতেই চলেছে। বন্ধ কেন চায়ের? চায়ের দোকান বন্ধ কেন হঠাৎ? এই মজনু, মালয়েশিয়া চলে গেছে? মালয়েশিয়া চলে গেছে। মজনু, ঘটনা কি? এই অসময় চায়ের দোকান বন্ধ কিসের জন্য? ঘটনা কি? তার মানে মজনু কি সৌরগের সাথে মিটিং করবে গেছে? মজনু, তুই যতই মিটিং কর রে আর মিছিল কর, তোর মুখ দিয়ে যখন আমি একবার কথা বাইর করে ফেলাইছি, তুই আমার হাতেতে ছুটে পারতিস না। এ মজনু, মজনু, আমার চোর সাব্যস্ত করা, তাই না? ইয়ের প্রতিশোধ যদি আমি না নিছি তাহলে পরে আমার নাম বড় আলী না। এই মজনু, বাবা, জামা গায়ে দিতে তো জীবনের পয়লা দেখলাম, তা বিষয়টা কি? ও, তুমি তো আবার গার্জেন সাইজে ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলে। আর কয়ও না চুমকি, ওই নহর এরাম করে ধরল, কয় তুই বড় ভাই, গার্জিয়ান হিসেবে বিয়ের প্রস্তাব নিয়ে কথা কইবেরই পারো। তা অসুবিধাটা কি? আর রিশমা তো কলো তোমার গার্জেন হিসেবে তার আব্বা খুব সম্মানই করেছে। এসব ফালতু কথা। ভাগ্যটা ভালো তো জব্বর সাথে রাগ করে নাই, ডাইরেক্ট কয়া দিছে তোমার বাপ মা ছাড়া এসব কথা কইবার আইসো না। মেলা কারু বারু কইরিয়ে হাসে কইল যে তোমার বাপ তো আসবিন নিয়ে, তো তোমার মায়েরই নিয়ে এসো। ভালোই তো, তাও তো নহরের বিয়ের কথাবার্তা শুরু হয়েছে। তোমার আমার কি গতি হবে ফজর? সেই চিন্তাই তো করতেছি চুমকি। আমার তো আর নহরের মতো একটা বড় ভাই নাই,
যাক, জোর করে নিয়ে গার্জেন হিসেবে তোমার বাপের সামনে খাড়া করাবো। ভাইয়ের দরকার কি, আম্মা তো আছেই। আম্মা যখন জব্বার চাচার সাথে কথা কবে যায়, তখন আমার আব্বার সাথে কথা করার ব্যবস্থাটা করলেই হয়। দারুণ একটা বুদ্ধি দিতেছ চুমকি। ইস, আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো না কিসের জন্য। আমি আজকেই আমার কাছে বুঝে শুনে কমানে। আচ্ছা কত দিয়ে আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো না কিসের জন্য। তোমার সাথে যে একখান মাথা আছে সেটাই তো আমার মনে হয় না। মাথা আছে সেটাই তো একটা মনে হয়। দেখুন জামাই বাবু, তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওর মধ্যে একটা ছোট্ট পার্ট কিন্তু দেখলাম যে আরাধন দত্তের যে স্ত্রীকে তার মানে নির্বিচারে কিভাবে কষ্ট করে মেরেছে, সে কিন্তু তার মামাদের কাছে কিন্তু আজকে সেটা ক্লারিফাই করে দিল। তার যে ভিতরে যে কষ্টটা ছিল সেটা কিন্তু তার মামাদের কাছে আজকে বললো। বন্ধুরা এই ভিডিওর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু পার্ট যা যায় সিরিয়াস পার্ট, যে পার্টগুলো কিন্তু খুবই সুন্দর। আর সেগুলো, আর সত্যি কথা বলতে এদের প্রত্যেকের অভিনয়, এরা যে অভিনয় করছে এটা কিন্তু কোনো ক্ষেত্রেই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অরিজিনাল কোনো কিছু আমরা দেখছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যত পারবেন আপনাদের নিজেদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দেবেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই ভিডিওরই আর একটা অন্য পার্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।